আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো 10টা বাজে সকাল, এত রৌদ্র। সকাল 10টা বাজে। এখানে এলোভেরা কাটবো দেখা একটু আসছিলাম বারিন্দায়। এলোভেরাটি কেমন হয়ে যেতেছে না, তা আমি বলতেছি মাথায় দিয়ে দিই। এলোভেরা কাইটা অনেক গিলিত হয়েছে, আশেপাশে পড়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। সুন্দর করে কাইটা একটু মাথায় দিই, জন্য আমি কাটতে আসছি বারিন্দার ভিতরে এলোভেরা। আর এলোভেরা গাছটির ভিতরে এত ময়লা জমছে, রোডের সব বালু যেমন এলোভেরা গাছটির ভিতরে আইসা পড়ে, এত বালু জমছে এলোভেরা গাছটির ভিতরে। আর সকালে উঠেই আজকে চিন্তা করছিলাম এলোভেরা দিব মাথায়, পর কাইটা মাথায় দিয়ে কি বাজার নিয়ে আসছে, এখানে মরমদি মাছ নিয়ে আসছে আর ভাইলা মাছ নিয়ে আসছে। খুব সুন্দর দেখা যাচ্ছে মাছটি। আমার কাছে তো মরমদি মাছ আমার কাছে ভালো লাগে না, বাইলা মাছ ভালো লাগে। এখানে হলো বাইলা মাছ সুন্দর করে আনছে, আমি আবার সুন্দর করে লাড়তেছিলাম। আমার মাছ অনেক ভালো লাগে লাড়তে। তারপরে সুন্দর করে আমি আবার কাটতেছিলাম মাছটি। আগে প্রথম মরমদি মাছটি কাটতেছিলাম, তারপরে হলো বাইলা মাছটি পরে কাটবো। এবার ধুয়ে রান্না করতে নিছি। এখন ভুনা করবো বেগুন দিয়ে, না টমাটো দিয়ে আর ইয়ে দিয়ে ভুনা করবো। এখানে পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে। বাইলা মাছ তো অনেক নরম মাছ, তাই যে আমি আবার সুন্দর করে হাতে সুন্দর করে মাখিয়ে একটু ভাইজে নেবো। আমার না বাইলা মাছ কষায় রান্না করলে বেশি ভালো লাগে ভাজার থেকে। আজকে তো বাসার আমার আবার কষায় খায় না, ভাইজা খায়। এই জন্য আমি পরিমাণ মতো একটা কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আস্তে আস্তে করে ভাইজে নেবো মাছটা। ভাইজা তারপরে বুনা করবো বাইলা মাছটা। বেলে মাছ বলে, ভাইলা মাছ বলে, আপনারা যা বলেন। আমাদের দেশে হলো ভাইলা মাছ বলে, ঢাকায় বলে হলো বেলে মাছ, আমাদের মুন্সিগঞ্জ এলাকায় বলে ভাইলা মাছ। এখানে আমি আবার বেলে মাছও বলি, ভাইলা মাছও বলি। এটা সুন্দর করে আমি ভাইজা নিব। ভাইজা নিয়ে তারপরে এখন ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা বসাই দিব। এখানে হলো আমি পেঁয়াজ কুচি দিই, পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজটা পরিমাণ মতন দিয়ে ভাজা হয়ে টমাটোটা দিয়ে দিলাম। টমাটোটা দেওয়ার পরে হলো এক এক মশলা আমি এখানে অ্যাড করবো। টমাটোটার পেস্টটা একটু ভাজা করবো আর কি। ভাজা করার পরে হলো মশলা দেবো। রান্না টমাটো রান্না শক্ত হয়ে যায় টমাটোটা যদি পরে দিই এখানে। এই জন্য টমাটোটা দেওয়ার পরে হলো লবণ দিব আমি পরিমাণ মতন, আদা রসুন বাটা দিব। বাটা দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আদা রসুন বাটা দিব। বাটা দিয়ে সুন্দর করে কষাবো 2-3 মিনিটের জন্য। এরপরে পানি দিব। পানিটা দেওয়ার পরে যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশ ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি। এখানে হলো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে হলো হলুদ গুঁড়া দিয়ে দিব 2 চা চামচের মতন, মরিচ গুঁড়া দিয়ে দিব 3 চামচের মতন, দিয়ে সুন্দর করে কষাবো। কষানো হলে পানি দিয়ে তারপরে মাছটা দিব। আমার তরকারিটা না অনেক মজা হয়েছিল, কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মতন রেসিপি দিয়ে। এখানে হলো টমাটোটা আমি সব মশলাটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষাবো। আমার মন চাচ্ছিল কি কষানোর মশলা দিয়ে ভাত খেতে। আমি তো এখনও রান্না করি নাই, গরম ভাত, তাই খাই নাই ভাত। আর গরম ভাত আবার রান্না করলে ঠিকই খাইতাম কষানো মশলা দিয়ে। আর ঠান্ডা ভাত দিয়ে না কষানো মশলা দিয়ে ভাল লাগবে না, গরম ভাত দিয়ে ভাল লাগবে। তেল উপরে ভাইলে আমার তো অনেক ভাল লাগে গরম ভাত দিয়ে কষানো মশলা দিয়ে ভাত খেতে। এখানে হলো কষানো হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর লাগতেছিল। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে হলো এটা উত্তনে আসবে। তারপরে হলো আমি দিয়ে দেবো, মাছ দেবো বেলে মাছটা দেওয়ার পরে হলো আমি আবার কাঁচামরিচ কুচি দিয়ে দেবো আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এত মজা হয়েছিল বেলে মাছটা। আমার হাজবেন্ড আবার বেলে মাছ পছন্দ করে না, বলে কি এই মাছে কোনো রক্ত নাই, এই মাছ শুধু খায়। আমার তো আবার ভালো লাগে নরম মাছ, বেলে মাছ। এটা কলা পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। তারপরে মাংস রান্না করতে, কালকের আবার মাংস ছিল, গরুর মাংস ছিল, আজকেও